আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজাদার ইচা শুটকি দিয়ে কচু রান্নার রেসিপি এবং সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। গরম ভাতে এই রেসিপিটা খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি হাফ কেজি কচুর ছড়া। আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। কচুগুলো আমি একবার সিদ্ধ হতে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি। কচুগুলো আমি ছিলে নিচ্ছি। কচু সিদ্ধ করে এভাবে রান্না করলে আপনি দুইটা সুবিধা পাবেন। প্রথমত, এটা খুব সহজেই ছিলে যায়। দ্বিতীয়ত, কিছু কচু রান্না করলে গলা চুলকায়। এভাবে সিদ্ধ করে কচু রান্না করলে গলা চুলকায় না। আমি সব কচু একই রকম করে ছিলে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়েছি ইচা শুটকি। আমি একটু বড় সাইজের ইচা শুটকিগুলো নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। তেল একটু কুসুম গরম হতে আমি এতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আদা বাটাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো কিউব সাইজ করে কেটে দিয়েছি। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। টমেটো কুচিগুলো একটু নরম হয়ে আসলে আমি এতে শুকনো উপকরণগুলো অ্যাড করছি। শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো নেড়ে ছেড়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ইচা শুটকিগুলো। আমি শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ইচা শুটকির বদলে কাঁচা চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করতে পারেন। অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলাটা একদমই কষিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কচুগুলো। এখানে যে বড় সাইজের কচু ছিল সেগুলো আমি মাঝখানে কেটে 2 টুকরা করে নিয়েছি। কচুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি। এখানে ঝোলের পরিমাণটা একটু কমই দিব, বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে নিয়েছি।
ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। কচুগুলো বেশি রান্না করার দরকার নেই, কারণ এগুলো সিদ্ধ কচু। 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা রান্না করতে তেমন কোনো ঝামেলা নেই। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।